ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি সোলারের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি সোলারে কিভাবে লাইভ কারেন্টের ফ্যান চালানো যায় সেটা দেখাবো। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, দেখতে পারছেন একটি ঝড়ের ফ্যান। এটি এত জোরে ঘোরে, এত বাতাস, এজন্য আমি এটাকে ঝড় ফ্যান বললাম। এটা আসলে আরএফএলের ভিশন কোম্পানি। এটার ওয়াট 67 ওয়াট এবং দেখতে পাচ্ছেন একটি ভলভো সোলারের ব্যাটারি এবং তার উপর দেখতে পাচ্ছেন একটি জংফা ইনভার্টার এবং কন্ট্রোলার। আজকে এই কারেন্টের ফ্যানটি কিভাবে চালাবো তার লাইভ একটি প্রোগ্রাম আপনাদের সামনে উপস্থাপন করছি। তার আগে আমি সোলারের কানেকশনটি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটি মোটা তার। এই তারটি আমার চালের ওপরে চলে গেছে। চালের ওপরে দুটি সোলার প্যানেল রয়েছে, দুটি মিলে 160 ওয়াট, যা থেকে প্রায় 8 অ্যাম্পিয়ারের কারেন্ট উৎপন্ন হচ্ছে। ওই তার হয়ে আপনারা ভালো করে দেখুন, ওই তার হয়ে আমার সোলার চার্জ কন্ট্রোলারের সর্ববামে পজিটিভে লাল এবং নেগেটিভে কালো লাগিয়েছি এবং মাঝখানের দুটি পোল দেখতে পাচ্ছেন। একটি পজিটিভের সঙ্গে আমি ব্যাটারির পজিটিভে কানেকশন করেছি, নেগেটিভে আমি ব্যাটারির নেগেটিভে কানেকশন করেছি। এই পোলের নিচে নেগেটিভ চিহ্ন অর্থাৎ মাইনাস চিহ্ন দেওয়া আছে, এই পোলের নিচে প্লাস অর্থাৎ পজিটিভ চিহ্ন দেওয়া আছে এবং সর্বডানে রয়েছে দুটি পোল। এই ধনাত্মক এবং ঋণাত্মক পোলের মাধ্যমে আমি সোলারের লাইট ফ্যান চালাই। তবে এই সংক্রান্ত ভিডিও একদিনকে রাত্রে আমি আপনাদের দেব। কিভাবে আমি কারেন্টের ফ্যান না চালিয়ে সোলারের লাইট ফ্যান চালাই সেটা দেখাবো সামনের ভিডিওতে। আজকে আমি এই জংফা ইনভার্টারের মাধ্যমে এবং এই ভলভো 30 অ্যাম্পিয়ারের ব্যাটারিতে সংযোগ দিয়ে এবং ওপরে রয়েছে সোলার প্যানেল থেকে 8 অ্যাম্পিয়ার বিদ্যুৎ আসছে, তাই দিয়ে এই কারেন্টের ফ্যান চালাবো। তো চলুন সংযোগ দিয়ে আমরা দেখিয়ে দিই। এই লাল তারটি ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে লাগালাম শক্ত করে এবং কালো তারটি ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে লাগালাম। একটু ফায়ার করবে, কোনো সমস্যা নেই। এখন বাহিরে প্রচুর রৌদ্র থাকার জন্য আমি এই কারেন্টের ফ্যানটি চালাতে পারবো, কিন্তু রোদ না থাকলে আমি আপনাদের পরামর্শ দেব আপনারা অবশ্যই সোলারের লাইট ফ্যান চালাবেন। এতে কম অ্যাম্পিয়ার খরচ হবে, এতে ব্যাটারির ওপর কোনো চাপ পড়বে না। কিন্তু রৌদ্র থাকলে আপনারা কারেন্টের ফ্যান লাইট সহজেই চালাতে পারেন। প্রিয় দর্শক, এখনও আমি ইনভার্টারটি চালু করিনি। এই ইনভার্টারটি চালু করার জন্য এখানে সুইচটি আমি অন করে দেই, তাহলে ইনভার্টার চালু হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, ইনভার্টার চালু হয়ে গেছে। এখন এই কারেন্টের ফ্যানের এই প্লাগটি ইনভার্টারের অপর প্রান্তে দেখুন
একটি সকেট রয়েছে, এই সকেটের আমি সংযোগ দিয়ে দেব। তার আগে একটু সরিয়ে নিয়ে এটা দেখুন প্রিয় বন্ধুরা, আমি সংযোগ করে দিচ্ছি। এখন এই ঝড় ফ্যানটি প্রচুর পরিমাণে ঘুরছে, প্রচুর বাতাস দিচ্ছে প্রিয় বন্ধুরা। এখন আপনারা সোলার চার্জ কন্ট্রোলারে দেখুন, ভোল্টেজ এখন 13.3 13.2, অর্থাৎ সৌর বিদ্যুতের ওই প্যানেল থেকেই এই ফ্যানটি অ্যাম্পিয়ার টানছে, ব্যাটারিতে কোনো রকম চাপ পড়ছে না। আগামী ভিডিওতে আমি সৌর বিদ্যুতের লাইট ফ্যান চালিয়ে দেখাবো। ঠিক একই নিয়মে আপনারা জংফা ইনভার্টারে প্লাগ ব্যবহার করে ঘরে থাকা সিলিং ফ্যান চালাতে পারবেন। ধন্যবাদ।